সবার সামনে কাব্যিয়ার মুখোশ খুলে দিয়ে কাব্যিয়াকে পুলিশের হাতে তুলে দিল পদ্ম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গীতা চা বিস্কুট হাতে দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়ঙ্গদা আসে আর সে বলে, কি তুমি দাঁড়িয়ে আছো? ওই অ্যাডভোকেট কোথায়? তখন গীতা বলে, কি জানি, উনি তো বেরিয়ে গেলেন। কি যেন একটা বললো, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। তখনই প্রিয়ঙ্গদা বলে, আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দেখছি। তখনই অগ্নিজিৎ মুখার্জিকে প্রিয়ঙ্গদা ফোন করে আর বলে, কি আপনি চলে গেলেন? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আসলে এতদিন আমার ছেলে নিখোঁজ ছিল। এখন আমি জানতে পারলাম যে আমার ছেলেকে নাকি মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আমি আর সেখানে থাকতে পারলাম না। আমি আপনার সঙ্গে পরে আবার দেখা করব, কিন্তু এখন যে আমাকে যেতে হবে। তখন প্রিয়ঙ্গদা মুখার্জি সব কথা শুনে ঘাবড়ে যায় আর চমকে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো জানতাম না। তখনই অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে থাকে আর বলে, সরি সরি, আপনার সঙ্গে পরে দেখা করব, এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে গীতা গীতা প্রিয়ঙ্গদাকে বলে, কি বললো? তখনই প্রিয়ঙ্গদা বলল যে ওনার ছেলেকে নাকি কেউ মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। তখন গীতা বলে, আহারে, কোন নিরীহ মানুষকে আবার মেরে ফেলেছে কে জানে। তখন প্রিয়ঙ্গদা বলে, জানো তো, তোমার মনটা না খুব পরিষ্কার, খুব ভালো। তখন গীতা বলে, কিন্তু আমি তো এখনো আমার নামটা মনে করতে পারলাম না। আমার নামটা কি? আর আমার বাচ্চাই বা কোথায় আছে? তখন প্রিয়ঙ্গদা বলে, এই তো তোমার বাচ্চা তোমার গর্ভে আছে। তখন তো গীতা শুনে খুশি হয়ে যায়, সেখান থেকে চলে যায়। ওইদিকে প্রিয়ঙ্গদা গীতার কথাই ভাবে আর বলে, মেয়েটা কোন বাড়ির কে জানে, কবে সবকিছু মনে পড়বে। ওর যে এত বড় মাথায় রোগ হয়ে আছে ও তো জানেই না। ডক্টর তো বলেছে ও বাঁচবে না, ও মারা যাবে। ওর মাথায় রক্ত জমাট হয়ে আছে। ওইদিকে দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে যায়। তখনই পলয় তারপরে এরিনা বলে, কি হয়েছে, কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখনই ঈশা বলে, এই পরিস্থিতিতে তুমি দেখা করতে গিয়েছিলে? তখনই মেহেক বলে, দাঁড়াও দাঁড়াও, বাবা তোমাকে এরকম লাগছে কেন? তোমাকে এরকম দেখা যাচ্ছে কেন? কিছু হয়েছে? তখনই অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে কাঁদতে বলে, স্বস্তিককে স্বস্তিককে ওরা মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল। সেখানে ডুবুরি নামানো হয়েছে। যদি ওর বডিটা পাওয়া যায়। তখন এই কথা বলে কান্নায় ভেঙে পড়ে অগ্নিজিৎ মুখার্জি। তখন তো সবাই কাঁদতে থাকে। ওইদিকে পলয় বলে, তুমি জানলে কি করে, তোমাকে কে বলল? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমাকে বড়বাবু ফোন করেছিল। বড়বাবু বলল যে ওর গুন্ডাদের নাকি ধরেছে, আর গুন্ডারাই নাকি এটা বলেছে যে দুটো গুলি করে ওকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। তখনই পলয় কাঁদতে থাকে আর বলে, বর্দা তুমি কেঁদো না, কেঁদো না তুমি, আমার বিশ্বাস স্বস্তিকের কিছু হয়নি। তখন মেহেক বলে, হ্যাঁ বাবা তুমি কেঁদো না, আমার বিশ্বাস ছোটদা ভাইয়ের কিছু হয়নি, ছোটদা ভাই বেঁচে আছে, ভালো আছে। তখনই এলিন বলে, হ্যাঁ জেঠু, তুমি না একদম কেঁদো না, কেঁদো না তুমি, তোরা জেঠুকে বসা। তারপরেই অগ্নিজিৎ মুখার্জিকে বসায়। তখন অঙ্কিত বলে, আপনি চিন্তা করবেন না, আমার মন বলছে স্বস্তিকের কিছু হয়নি। তখনই অগ্নিজিৎ বলে, এটা কি করে সম্ভব হতে পারে? দুটো গুলি লেগেছে, দুটো গুলি খেয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। হয়তোবা কুমিরে বা কিছু খেয়ে নিয়েছে বডিটা, পচা গলা বডিটা হয়তোবা পাওয়া যেতে পারে। তখন এই বলেই কাঁদতে থাকে অগ্নিজিৎ মুখার্জি। তখন পলয় কাঁদে আর বলে, না, এটা হতে পারে না দাদা, কিন্তু কে করেছে, কে এসব কিছুর সঙ্গে জড়িত? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, জানি না আমি, সেটা আমি জিজ্ঞাসা করতে পারিনি আমি। তখনই পলয় বলে, গীতাকেও তো পাওয়া যাচ্ছে না। তখন মেহেক বলে, হ্যাঁ, ছোটদা ভাইয়ের এই এই খবর, আবার গীতা বৌদিকেও পাওয়া যাচ্ছে না। আমাদের পরিবারে কার নজর লেগেছে? পরিবারটা পুরো তছনছ হয়ে গেল। কি হবে এবার? গীতা বৌদি কোথায় আছে? তারও তো কোনো খোঁজ নেই। কোথায় আছে গীতা বৌদি? এই বলে মেহেকেও কাঁদতে থাকে। ওদিকে দেখা যাবে টিপের আইবুড়ো ভাত। সবাই মিলে নাচে গানে মেতে ওঠে আর টিপও খুব খুশি। তারপরেই টিপের মা এসে টিপের সামনে আইবুড়ো ভাতের খাবার সাজিয়ে দেয়, যা দেখে টিপ খুব খুশি হয়। এদিকে প্রিয়ঙ্গদা অঙ্কিতকে ফোন করে আর ফোন করে বলে, অঙ্কিত, আমি তোমার কাকিমণি বলছি, মেহেক কোথায়? মেহেককে একটু দেওয়া যাবে? আসলে আজকে তো টিপের আইবুড়ো ভাত, তাই ভাবছিলাম যে তুমি তো আমাদের আত্মীয়। মেহেক যদি এই বাড়িতে আসতো, মেয়ে হিসেবে, বউ হিসেবে, ও তো আমাদের বাড়ির বউ, তার জন্য। তখন অঙ্কিত বলে, কিন্তু কাকিমণি, মেহেক কি করে আসবে? আসলে মেহেকের দাদা অনেকদিন ধরে নিখোঁজ ছিল, কিন্তু আজকে জানা গেছে তাকে নাকি মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তাই মেহেক তো আসতে পারবে না। তখন প্রিয়ঙ্কদা বলে, কি বলছিস তুই? আমি তো জানতাম না, সরি সরি, আমি তো জানতাম না, তাহলে আর মেহেক কি করে আসবে? আসলে মেয়েদের অনুষ্ঠান তো, তাই ভাবছিলাম যে মেহেক তো এবারে বউ। আচ্ছা মেহেককে কি একটু দেওয়া যায়? তখনই মেহেকের কাছে অঙ্কিত ফোনটা দিয়ে দেয়। তখনই মেহেক হ্যালো বললেই প্রিয়ঙ্কদা বলে, আসলে মেহেক, আমি তোমার কাকিমণি বলছিলাম,
টিপের তো আজকে আইবুড়ো ভাত, তাই ভেবেছিলাম যে তুমি যদি আসতে, কিন্তু তোমার দাদার খবরটা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। সত্যি কথা, তুমি না কষ্ট পেও না। এখন আমাদের আর কি করার বলো, আমাদের হাতে তো কিছু থাকে না। তাই এই অবস্থায় তোমাকে আর কি বলবো আমি, এই অবস্থায় তো কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, বাড়িতে আমরা নেমন্ত্রণের কার্ড পাঠিয়ে দেবো। এই বলে ফোনটা রেখে দেয় প্রিয়ঙ্কদা। তখনই গীতা সেখানে আসে, এসে বলে, আচ্ছা আপনি কি নাম বললেন? মেহেক, মেহেক না কি যেন একটা নাম বলেন। তখন প্রিয়ঙ্কদা বলে, হ্যাঁ মেহেক। তখনই গীতা মেহেকের নাম শুনতেই চোখের সামনে যেন ঝাপসা ঝাপসা কত ছবি ভাসতে থাকে, আর মাথায় খুব যন্ত্রণা হতে থাকে। তখন গীতা বলে, মেহেক নামটা শোনা শোনা লাগছে। তখনই মাথায় যন্ত্রণা করতে করতেই সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় গীতা। মেহেকের কথা ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই গীতার পড়ে যাওয়াটা দেখে টিপ সহ সবাই সবাই থমকে যায়, সবাই তাকিয়ে থাকে। তখন প্রিয়ঙ্কদা গিয়ে গীতাকে ধরে আর বলে, শুনছো, তুমি শুনছো, ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন টিপ প্রচন্ড রেগে যায়। ওদিকে দেখা যাবে কাব্যিয়ার বাড়িতে অগ্নিজিৎ মুখার্জি পুলিশ নিয়ে যায়। তখন বলে, তুমি এসব কিছু পিছনে তুমি আছো। তখন কাব্যিয়া বলে, এসব কি বলছেন আপনি আঙ্কেল, আমি এসব কিছু পিছনে আছি? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ এসব কিছুর পিছনে তুমি আছো। আমরা জানতে পেরেছি আমার ছেলেকে তুমি খুন করিয়েছো লোক দিয়ে, তারপরে গীতাকেও মেরেছো তুমি। তখন কাব্যিয়া বলে, না না মা, শুনছো কি বলছে? আমি আমি স্বস্তিককে পাগলের মতো ভালোবাসতাম, আমি স্বস্তিককে ভালোবেসেছি, আমি স্বস্তিককে মারতে পারি না। আর গীতাকে আপনারা বের করে দিয়েছিলেন, গীতাকে আমি আশ্রয় দিয়েছি, আমি নিজে রান্না করে খাইয়েছি, গীতাকে আমি আদর যত্ন করেছি। না না, আমি কিছুতে খুনি হতে পারি না, আমি কিচ্ছু করিনি। পলয় বলে, একদম না, কুমিরের কান্না একদম কাঁদবে না। পদ্ম একদম ঠিক কথা বলেছিল, তোমার চোখে এগুলো কুমিরের কান্না। তখনই দেখা যাবে কাব্যার মা বলে, আপনারা কি বলছেন এসব? তখন কাব্যা বলে, আপনি কি বলছেন এসব? আমি স্বস্তিককে পাগলের মতো ভালোবাসতাম, ভালোবাসতাম আমি। তখন বড়বাবু বলে, শুনুন, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমি থানার তদন্তকারী অফিসার ওনাদের সাথে এসেছি। আর ওই গুন্ডারা গুন্ডারা কিন্তু ধরা পড়েছে। আর ওই যে মধু ব্যাপারী, ও কিন্তু স্বীকার করেছে আপনি আপনি ওদের হায়ার করেছিলেন, আপনার কথায় ওরা স্বস্তিককে গুলি করেছিল, বুঝতে পেরেছেন? তখন কাব্যা বলে, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, আপনারা জোর করে ওদের দিয়ে এগুলো স্বীকার করিয়েছেন আমাকে ফাঁসানোর জন্য। আমি জানি তো আমাকে ফাঁসানো হচ্ছে। তখন কাব্যার মা বলে, আপনারা ভুল করছেন, আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে। তখন অগ্নিজিৎ বলে, না আপনার মেয়েকে ফাঁসানো হচ্ছে না, বড়বাবু ওকে অ্যারেস্ট করুন, আর কোর্টে যা দেখার আমি দেখে নেব। আমার ছেলের খুনের মামলা এবার আমি আমি নিজে লড়বো, এবার দেখি ওকে কে বাঁচায়। তখনই পলয় বলে, হ্যাঁ বড়বাবু, ওকে গ্রেফতার করুন। আমার প্রথম থেকে সন্দেহ ছিল যে সব কিছুর পেছনে ও আছে। আর গীতাও ওর বাড়ির 100 গজের মধ্যেই কিডন্যাপ হয়েছে, খুন হয়েছে, তাই গীতাকেও পাওয়া যাচ্ছে না। এই সব কিছুর পিছনে এ কাব্যিয়াই আছে, কাব্যিয়া আছে। তখন কাব্যিয়া বলে, না না আমি নেই। তখন এই দরজায় নক করা শুনতে পায় বড়বাবু। তখন বলে, কিছু শব্দ হচ্ছে, কিছু শব্দ হচ্ছে। তখনই কৃপান বলে, কিছু না, আপনারা যাবেন না। তখন কৃপানকে ধাক্কা দিয়ে গিয়ে দরজাটা খুলে দেয় বড়বাবু। তখনই পদ্মকে দেখে বলে, এ কি আপনি? তখন পদ্ম বেরিয়ে আসে, এসেই বলে, আমাকে বাঁচান বড়বাবু, আমাকে আটকে রাখা হয়েছিল। এ কাবিয়া এ কাবিয়া ব্যানার্জি খুনি, খুনি, সে খুন করেছে। তখন পলয় বলে, কি বলছো তুমি? তখনই পদ্ম বলে, হ্যাঁ স্বস্তিক দাদাবাবুকে খুন করেছে এই কাবিয়া দিদিমণি, আবার উকিল দিদিমণিকেও ওই খুন করিয়েছে, ও সরিয়ে দিয়েছে। আমি জানি এই সব কিছু আমি শুনে ফেলেছিলাম, তার জন্যই আমাকে আটকে রেখেছিল, আটকে রেখেছিল। তখনই কাব্যা বলে, একদম মিথ্যে কথা বলবি না, আমি স্বস্তিককে ভালোবাসি, আমি স্বস্তিককে পাগলের মতো ভালোবাসতাম। মা দেখেছো কি বলছে এগুলো? পদ্ম আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আপনি আপনি আঙ্কেল বিশ্বাস করুন, আমি এসব কিছু করিনি, আমি হাত জোর করে বলছি। তখনই পদ্ম বলে, একদম কুমিরের কান্না কাঁদবে না, তোমাকে আমি শুনেছি, তুমি নিজে বলেছো স্বস্তিক দাদাবাবুকে তুমি খুন করিয়েছো। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বড়বাবু ওকে নিয়ে নিন, ওর বিরুদ্ধে আমি কেস লড়বো, কোর্টে বাকিটা আমি দেখে নেব। তখনই কাপিয়া রূপ চেঞ্জ করে ফেলে আর বলে, দাঁড়ান, একটা জিনিস দেখবেন না, এখনই আসছি। এই বলে কাব্যা একটি বেলের কাগজ নিয়ে আসে আর বলে, আমি জানতাম আমাকে এভাবে আপনার ভাসানোর চেষ্টা করবেন, তাই আগে থেকেই কোর্ট থেকে আমি জামিন নিয়ে এসেছি। এবার তো আমাকে কেউ ধরতে পারবেন না। কি, এবার আপনারা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। তখন পলয়কে বলে, আপনিও বেরিয়ে যান, খুব বড় বড় কথা বলছেন না, এবার দেখি, এবার দেখি আপনারা কি করতে পারেন। আমি তো গীতাকে খুঁজে বের করবই, কারণ গীতার সন্তান আমার, আমার ওকে আমি মানুষ করব, ও আমাকে আমাকে মা বলবে, কারণ ও স্বস্তিকের সন্তান, তাই স্বস্তিকের সন্তান আমার হবে। তখনই কাব্যার মা বলে, কাব্যা তুই একটু শান্ত হ। তখন কাব্যা বলে, না আমি শান্ত হতে পারছি না,
যান কোর্টে, আমি উকিলের লাইন লাগিয়ে দেব। আমিও দেখতে চাই আপনারা কি করতে পারেন। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।